এখনকার আপডেট হচ্ছে ঠিক এই রকম যে এই হেলমেটটাকে ফেলে দেওয়া হয়েছিল বাতিলের খাতায় স্টোর রুমে, সেখান থেকে তুলে নিয়ে এসে ধুয়ে মুছে স্টিকার কটা লাগিয়ে দেওয়ার পরে হেলমেটটাকে ব্যবহারযোগ্য করার পাশাপাশি কিছুটা লুকও দেওয়া হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, এই হেলমেটটার বিষয়ে এই মুহূর্তে কথা বলার পিছনে কারণ শুধুমাত্রই একটা, প্রদীপের প্রয়োজন হয় যখন চতুর্দিকে অন্ধকার নেমে আসে। ঠিক সেই রকম আজকে আমার সারাদিনের সঙ্গী হতে চলেছে এই হেলমেটটা, কারণ দুটো কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্য নিয়ে আমাকে যেতে হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে একটা কাজ নিয়ে যাই বা দুটো কাজ বা তিনটে কাজ, লেগে যায় সারাটা দিনই। সে কারণে সকাল সকাল রওনা দেওয়াটা খুবই বেনিফিশিয়েবল। তো কৃষ্ণনগরে বকুলা বাজার হয়েও যেতে পারতাম, কিন্তু যাচ্ছি হলদিপাড়া হয়ে। এর জন্য বিশেষ একটা কারণ আছে, কারণটা হলদিপাড়া পৌঁছে গিয়েই বলছি। তো তোমরা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো বা চেনো, তারা বা আগের ভিডিওগুলো দেখেছো, তারা জানো আমার আধ্যাত্মিক শক্তি আরোহণ করার একমাত্র ক্ষেত্র হলো এই প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে মাস্টার্ডের চাষ হয়েছে, যত দূর চোখ যায় তত দূরই শুধু মাস্টার্ড আর মাস্টার্ড। এটাই হচ্ছে মেন কারণ হলদিপাড়া দিয়ে আসার পেছনে। চলো এবারটা এগোই, অনেক প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করা হয়ে গেছে, আবার ওইদিকে টাইমের আগে না পৌঁছলে বন্ধ হয়ে যেতে পারে। তো সেটা কোথায়, চলো একবার এখানে গিয়েই দেখাই। তো চলে এসেছি কৃষ্ণনগরে মাহিন্দ্রার ওয়ার্কশপে, কারণ এখানে আমার গাড়ি, আহত গাড়ি অ্যাডমিট রয়েছে, অপারেশন চলছে আমাদের আহত গাড়ি, জাস্ট দেখতে এসেছি। গাড়ির অপারেশন চলছে, এখনও বেশ কয়েকদিন লাগবে সময়। আর সামনের উপর এরকম ব্ল্যাক কালারের দাঁড়িয়ে থাকলে ভেতরে কেমন একটা মন কেমন কেমন করে। কৃষ্ণনগরের সেকেন্ড কাজটাও গাড়ি রিলেটেডই। গাড়ির একটা পার্টস নিতে হবে, সেটা লরির পাওয়ার স্টিয়ারিংয়ের পাইপ। এই যে পেছনে ক্যারি প্যাকেটের মধ্যে স্যাম্পেল নিয়ে এসেছি, ওই স্যাম্পেল দেখিয়ে আরেকটা নতুন পাইপ নিতে হবে। তো সেই দোকানটা এখনও 2-4 কিলোমিটার দূরে। ঠান্ডা বেশ লাগছে, আরও বেশি ঠান্ডা লাগবে আরও ঘন্টাখানেক পর থেকে। তো তার আগেই চেষ্টা করব কাজ কমপ্লিট করে কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাওয়ার। এখানে আই লাভ কৃষ্ণনগর আগে ছিল না, নতুন করা হয়েছে কলেজের সামনে, গভর্নমেন্ট কলেজের সামনে, বেশ ভালো লাগছে।